পরাজয় মানে পরাজয়ের গ্লানি নিয়ে যেন আমরা ফিরে না আসতে হয়। আরেকটি সাহস সঞ্চার জন্য আপনাদেরকে বলে দিচ্ছি, আমার শাস্ত্র উপজেলা আপনাদের 6টি ইউনিয়নের সঙ্গে সংশ্লিষ্ট লাগোয়া। আমি আমার শাস্ত্র উপজেলার আওয়ামী লীগের সকল নেতাদের ডেকেছিলাম গত পরশুদিন। সকলকে ডেকে এক বাক্যে তারাই আমার কথা আমার বলার আগে নাই। চিন্তা করেন, আমার বক্তব্য শেষে তার আগে আমি নোট ডাউন করছি, আমার নেতারা আমাকে বলছে, মাননীয় এমপি সাহেব, জীবনগাছা নির্বাচন আগামী 5 তারিখ, আমাদের কি করতে হবে হুকুম করেন। চিন্তা করেন, দিস ইজ কল দ্য সংগঠন। আমি ওইভাবে সৃষ্টি করেছি ইনশাআল্লাহ। আমার নেতাদের আমি নির্দেশ দিয়েছি। আজকের ইতিমধ্যে আমি ভোটার লিস্ট নিয়ে নিয়েছি। আমার নেতারা আপনাদের পাশে এসে দাঁড়াবে, কোনো ভুল হবে না। একদম শঙ্করপুর থেকে শুরু করে বাগাসরা, এই নাবারণ, তারপরে হাজিরবাগ, এই দিক দিয়ে চলে যাবে একেবারে শিমুলিয়া দিয়ে গঙ্গানন্দপুর চলে যাবে একেবারে। ও পর্যন্ত 6টা ইউনিয়নের সঙ্গে আমার ইউনিয়নের কানেক্টেড। সুতরাং আমি বিশ্বাস করি আমার সকল আওয়ামী লীগের লোক শাসক উপজেলা সেদিন আপনাদের পাশে এসে দাঁড়াবে। আপনাদের সহযোগী কিভাবে করবে তার জন্য সে আমার শাসক ইউনিয়নের সকল ইউনিট প্রস্তুত রয়েছে এবং প্রস্তুত রাখা হয়েছে। যখনই ভোটের সময় আসবে আপনাদের পাশে এসে অবশ্যই দাঁড়াবে ইনশাআল্লাহ। সুতরাং আর সবথেকে বড় সাহস আমি দিলাম আপনাদেরকে, আমি আপনাদের পাশে রয়েছি। এর থেকে বড় কথা তো শুনি। আর আরেকটি কথা আমি বলবো, দেখেন আমি আবারও বলছি, বিনয়ের সাথে বলছি যে আপনারা দয়া করে নৌকার নিয়ে সমালোচনা করবেন না। নৌকার প্রার্থী নিয়ে সমালোচনা আমরা না করি। আমরা মনিরকে নৌকা দিয়েছে, মনিরকে আমি পছন্দ করি আর না করি ভিন্ন ইস্যু। আমি নৌকাকে আমাকে পছন্দ করতেই হবে। নেত্রী বলে দিয়েছেন, সবাইকে অর্ডার দিয়েছেন, হুকুম করেছেন। আজকে আমরা এই নৌকাকে জয়ী কিভাবে করতে হবে, প্লিজ ভাই, এইটা আমাদের করতে হবে। আমি কিন্তু আপনাদের কেউ না। আবার যদি বলি যে আপনাদের পাশে এসে আমি দাঁড়াচ্ছি, তাহলে কি আমাকে আপনাদের পাশে রাখবেন না? আমাকে যদি আপনাদের পাশে রাখেন, অবশ্যই আমি আপনাদের পাশে থেকে ট্রাক্টর যেমন চাষ করে, আমি এমন একটি ট্রাক্টর, আমার তেল লাগে না ভাই, আমার শুধু আপনারা ড্রাইভারিগিরি করবেন, আমি যেখানে ইচ্ছা সেখানে হাজার মাইল ট্রাক্টর দিয়ে লাঙ্গল চাষ করাবেন। আমি এমন একটি ট্রাক্টর, এই ট্রাক্টরে তেল লাগে না, পানি লাগে না, ক্লান্তি নেই, কোনো অহংকার নেই, কোনো কিছুই নেই, চলতেই থাকবে বিনা তেলে দীর্ঘদিন, কাল যুগ। তাই আমি আপনাদেরকে আবারও আমার বক্তব্য শেষে বিনয়ের সাথে বলবো, আপনারা সুন্দর করে কমিটি জমা দেবেন এবং কমিটির মাধ্যমেই আপনারা এই ভোটের এই কেন্দ্রগুলি পরিচালনা করবেন। করেই আপনারা কোনো অবস্থায় কাউকে ভয় পাবেন না। আজকের অনেকে হুমকি ধুমকি দিতে পারে, উপজেলা থেকে অনেকে হুমকি ধুমকি দেবে, কোনো অবস্থাতেই হুমকির মধ্যে আপনারা যাবেন না। আপনারা পাল্টা হুমকি দিয়ে দেবেন। মনে রাখবেন, আওয়ামী লীগের যদি একটা পাগলও হয়, তার পাওয়ারও যা, আমার এমপি আমারও পাওয়ার তাই। সুতরাং আমি যদি আপনাকে বাড়তি কোনো হুমকি দেই, আপনিও আমাকে বাড়তি হুমকি দিয়ে দেবেন, কোনো ভয় নাই। কিচ্ছু করার ক্ষমতা কারো রাখে না। পুলিশ প্রশাসন যদি বলেন, কোনো সমস্যা না, আমাকে বলবেন, আমি আপনাদের সাহায্য করব। এতটুকু বলে রাখলাম। আপনাদের যদি কোনো সমস্যায় পড়েন, আপনারা প্রশাসনিক সমস্যায়, আমি জবাব দিব। তার জন্য যা যা করণীয় ভোট মাঠে তাই কিন্তু করা লাগবে। আমি তো মাইকে বলতে পারবো না কি করতে হবে, মাইকে কিন্তু বলতে পারবো না। একা জিজ্ঞেস করলে বলে দিব মুখী, কিন্তু মাইকে আমি বলবো না আপনারা কি করবেন। সুন্দর করে ভোট করবেন, ভোট যেন নৌকা পায় সেইভাবে সুন্দর করে ভোটারগুলি ভোটার মাঠে আনবেন আর ভোটগুলি দিবেন। এইভাবে মাঠ যেন ফাঁকা না যায়, যে 100 ছেলে থাকবে ভোটের মাঠে লাইন থাকবে, বুথে যাবে, আবার ও আসে পিছনে দাঁড়াবে, ও বাড়ি যাবে না। 100 ছেলে সবসময় লাইন থাকবে, বুথের ভিতরে ঢুকবে, ও আবার আসে পিছনে 99 জনের সামনে থাকবে, ও আবার 98 জন, এইভাবে ও আবার যাবে, এইভাবে আসবে। লোকে সাংবাদিকরা আসবে, দেখবে তো মাঠ ভরা, হাজার ভোট আসছে, হাজার ভোটার আসছে, নো প্রবলেম।
আপনারা শান্তিপূর্ণভাবে ভোট দেবেন, শুধু যাবেন আর আসবেন, এত আপনাদের তো কিছু নাই। আপনাদের সর্বোচ্চ দুপুর 11:59 পর্যন্ত টাইম দিলাম, 12টা দিলাম না। 11:59 পরে যেন আপনারা স্লোগান দিয়ে কেন্দ্রত্ব করে আসবেন, আপনারা জিতছেন। বেশি দেরি করা ঠিক হবে না। সকাল সকাল দিয়ে সকাল সকাল এসে রাত্রের বেলা এসে আমরা খাওয়া দাওয়া করবো, আনন্দ মিছিল করব, ঠিক আছে তো? আর আপনারা যদি যেতেন সেক্ষেত্রে আমিও আপনাদের সঙ্গে শরিক হব অনেক অনেক ফাংশনে। এতটুকু বলে রাখি। দেখ, আমি আর বক্তব্য দীর্ঘ করবো না। আমি জানি না আমার বক্তব্যের মধ্যে কোনো ভুল ত্রুটি হচ্ছে কিনা। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। এবং আমার ভাই মনির ভাই আপনাদেরকে সার্ভিস দিয়েছে, আরো সার্ভিস দিতে চাই। এর পরিচয় আপনারা সবচেয়ে ভালো জানেন। সে একজন রাজনৈতিক পরিবারের সন্তান। তার পিতার পরিচয় জানেন, তার পরিচয় জানেন। সে রাজনীতি ছাড়া আর কিছুই করে না। সুতরাং তাকে আপনাদের সাথে থেকে একটু কাজ করার, আপনাদের সেবা করার একটু সহযোগিতা অবশ্যই আপনারা করবেন। ওর যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, ও উপজেলার চেয়ারম্যান যতদিন ছিল, মানুষ চেয়ারে থাকলে অনেক সময় অনেকের আশা পূরণ করতে হয়তো পারেন নাই। আমি ওর হয়ে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, ক্ষমা করে দিবেন। এবং আগামীতে এমপি হওয়ার পরে যদি কোনো ভুল ত্রুটি করে, সেগুলো দায়িত্ব আমি থাকবো আপনাদের পাশে ইনশাল্লাহ। এই কথা বলে আমি আমার কথা বলে শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাদের সকল সুস্বাস্থ্য কামনা করছি।